তৃণমূল সরকারের যুবসাথী প্রকল্পের আওতায় রাজ্যের সমস্ত বেকার যুবক যুবতীদের মাসে মাসে ১,৫০০ টাকা করে দেওয়া শুরু হয়েছিল ভোটের ঠিক আগে। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর বেকার যুবক যুবতীদের জন্য যুবশক্তি ভরসা প্রকল্প আনা হয়েছে, বাড়ানো হয়েছে ভাতার পরিমাণও। নতুন বিজেপি সরকারের বাজেট পেশ করে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছেন, যুবশক্তি প্রকল্প চালু হচ্ছে রাজ্য সরকারের তরফে। এই প্রকল্পের মাধ্যমে বেকারদের ভাতা দেবে রাজ্য সরকার। পূর্ববর্তী মমতা সরকারের যুবসাথীর থেকে এই প্রকল্পের ভাতার পরিমাণ হবে বেশি। বাজেটে জানানো হয়েছে, যুবশক্তি ভরসা প্রকল্প চালু করা হবে চলতি বছরের অক্টোবর থেকে। জানা যাচ্ছে, ইতিমধ্যেই এই প্রকল্পের জন্য পোর্টালে তৈরি হওয়া কাজ শুরু হয়ে গিয়েছে। আবেদন সংক্রান্ত যাবতীয় বিষয়ে পরিষ্কার করতে দ্রুত সরকার নির্দেশিকা দেবে বলে জানা গিয়েছে। ভোটের আগে যুবসাথী প্রকল্পের আওতায় রাজ্যে বেকার যুবক যুবতীদের ১,৫০০ টাকা দিয়েছিল তৃণমূল সরকার। বিজেপি সরকারের যুবশক্তি ভরসা কার্ডে গ্র্যাজুয়েট বা স্নাতক বেকাররা পাবেন ৩,০০০ টাকা, আর যারা আন্ডার গ্র্যাজুয়েট তাদের দেওয়া হবে ২,০০০ টাকা। বাজেটে জানানো হয়েছে, ২১ থেকে ৪৫ বছর বয়সী বেকার যুবক ও যুবতীরা এই প্রকল্পের সুবিধা পাবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার করে বলেছেন, যে সমস্ত পরিবারে মাসিক আয় ১ লক্ষ টাকার কম এবং যারা অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছে না, শুধুমাত্র সেই সব পরিবারের ছেলে মেয়েরাই এই প্রকল্পের সুবিধা পাবে। পরিসংখ্যান অনুযায়ী পূর্ববর্তী সরকারের আমলে প্রায় ৫৫ লক্ষ উপভোক্তা পেত যুবসাথী। এবার এই তালিকাভুক্ত বিপুল সংখ্যক উপভোক্তাদের নথিপত্র ও তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বা ভেরিফিকেশন করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার। সম্পূর্ণরূপে যাচাই প্রক্রিয়া সম্পন্ন করে দেওয়াই হবে যুবশক্তির টাকা। জানিয়ে রাখা ভালো, যুবশক্তি ভরসা কার্ডের জন্য সরকারি পোর্টাল ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে, তবে আবেদন প্রক্রিয়া, ফর্ম জমা দেওয়ার তারিখ এবং অন্যান্য নির্দেশিকা এখনো সামনে আসেনি। তবে অক্টোবর থেকে প্রকল্প চালু হলে খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে সেগুলোকে প্রকাশ করা হবে বলে মনে করা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক।